মামাম কি পাস্তা রান্না করেছে দেয়া কেউ ভিডিও পাস্তা বাড়িতে ঢুকছে কি খাবি তারপরে ভাবলাম আমরা শিলং থেকে ঘুরে এসেছি শুনতে পাচ্ছি লিটল গোল্ডের কান্না হ্যাঁ সকাল সকালে এরকমই কাটছে আমি যে লাইট জ্বালিয়েছি রেডি হবো বলে ও আমাকে রেডি হতে দেবে না ওই যে লাইট জ্বালিয়ে না লাইট বন্ধ করবে লাইট বন্ধ করলে আমি রেডি হবো কি করে আর প্রিয়াকে বলেছি 10টার ভেতর ঢুকবি কালকে আজকে আমার বেরোনো রয়েছে আজকে যাবো ইছাপুরে তো ও এখনো ঢুকেনি ও না ঢুকলে আমি মেকআপ করতে বসতে পারছি না হেয়ারটা ওয়াশ করতে পারিনি কোনোভাবে স্নান ধান করে এসেছিস মানে পাহাড়ে গিয়ে তো সেইভাবে আর স্নান করার সুযোগ হয়নি তো চলো তাদের করে রেডি হই কোথায় যাচ্ছি কি করছি সবটা আজকে ব্লগে শেয়ার করবো হ্যালো লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি কালকে হাওড়া স্টেশন থেকে বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের বেজে গেছে প্রায় তোমাদের 1:30টার কাছাকাছি আর শুতে শুতে বেজে গেছে 3টে অ্যাকচুয়ালি এসে কোনো খাওয়ার ঝামেলা ছিল না বন্দে ভারতের খাবার দাবারই খেয়েছি বাট মেন যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো ভিডিও এডিটিং করতে কারণ লাস্ট 3 দিন 4 দিন ধরে কোনো রকমের কোনো আপডেট সেভাবে দিতে পারিনি আর আমরা ঘুরতে গেছি সবাই জেনে গেছে সবাই ওয়েট করে রয়েছে বেশি দিন মানে ডিলে করলে কি হবে সবাই অলরেডি কমেন্ট করা শুরু করে দিয়েছে বাসি ভিডিও দেবে নাকি তো ভিডিও এডিট করছি আমি এবং স্বর্ণজিৎ যেহেতু ব্লগ করি তো দুজনকে একসাথে দিতে হবে তো আমি ভিডিও এডিট করে আপলোডে বসাবো আর ও আগে থেকেই শিটং থেকেই অলরেডি ওর ভিডিওটা আপলোডেড ছিল আজকে যেহেতু আমি দিতে পারিনি বলে ও আর দেয়নি তো সেইগুলো সব গোছাগাছি করছি তারই ভেতর আজকে আমার হঠাৎ করেই যাওয়া পড়েছে জেএম জুয়েলার্স ইছাপুরে তোমরা অলরেডি ভিডিওটা পেয়ে গেছো তো বুঝতে পারছো আমি কীভাবে স্ট্রাগল করে এই লাস্ট মানে শিটং থেকে ফেরার পর 4-5 দিন ম্যানেজ করছি মানে শরীরে তো একটু এনার্জি নেই আর তার পাশে ভিডিওর পর ভিডিও এডিট করা তারপর তোমাদেরকে তো একটা গুড নিউজ আমি অলরেডি কালকে লাইভে এসে দিয়ে দিয়েছি যে তোমাদের সবার প্রার্থনা ভগবান মেনে নিয়েছে এবং আমাকে আমার পেজগুলো ফেরত দিয়ে দিয়েছে হোপফুলি পেজগুলো থাকবে তোমরা সেই প্রার্থনাই করো তো আমার এখন 4টে পেজ থেকে সমানে মানে লাগাতার অল্টারনেট করে করে ভিডিও দিতে হচ্ছে তার জন্য একদমই টাইম পাচ্ছি না আর মায়ের কাছ থেকে তার জন্য আর শ্বশুরবাড়িতে ফিরিও নি কারণ একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটেছে সেটা বলবো দাঁড়াও তো ফাইনালি এসছে তার আগে পূজা করে দিয়েছে আমাকে অনেকটা মেকআপ অলমোস্ট হয়ে গেছে আমাকে আজকে 11টার ভেতর বেরোতে হয়েছে ড্রাইভার চলে এসছে কোনোভাবে এখন চুলটাকে বাঁধবো আর বেরোবো মানে আজ যেখানে যাচ্ছি সেখানে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসা সকাল থেকে এখনও কিছু খেতে পারিনি জলটা কোথায় রাখলাম যেন গরম জলটা হয়েছে গরম জলটা এখন একটু খাবো খেয়ে তো আজকে এই শাড়িটা পরবো আর ব্যাপারটা কী হচ্ছে কালকে যেহেতু ফিরেছি না অনেক রাতে তাই তো তোমার দেখেইছো ব্লগে তো ফিরে আমি কোনো লাগেজ টাগেজ আর খুলিনি আর লাগেজ টাগেজ কিছু ধোয়া হয়নি এইভাবেই মানে ফেলা রয়েছে তো এগুলো সব গোছানো হবে গুছিয়ে তারপর মানে আমি ওই বাড়িতে যাবো তো এই শাড়িটা নিজেরই একটা প্রিয় শাড়ি তো ভালো হালকা বাড়িতে প্রচণ্ড গরম আমি অবশ্যই জানি শাড়িটা দেখতে কেমন লাগছে শিবানীদির মেয়ে প্রিয়াকে আগে থেকে আমি ফোন করে বলে দিয়েছিলাম যে আজকে তুই 10টার ভেতর ঢুকে যাবি অ্যাকচুয়ালি ও যদি না ঢুকতো তাহলে আমি এই যে রেডি হয়ে এই যে শাড়ি পরা এটা করা ওটা করা ও হাতের কাছে থাকলে যেমন ভিডিও করে দেয় তার পাশাপাশি আমার হাতে হাতে কাজও করে দেয় তো ও আসতে একটু দেরি করে ফেলেছে কারণ ও আবার আমাকে ফোন করেছে যে কাকি আসবো আমি বলছি হ্যাঁ বাবা তাড়াতাড়ি ঢোক তুই তো ওদের সাথে কিন্তু একটা বড় বিপদ ঘটে গেছে সেটা হলো শিবানীদির হাজব্যান্ড যে বর সে হুট করেই মারা গেছে এইবার আমরা তো সেটা কিছু জানি না শিবানীদি পরশুদিন রাতের বেলা কাঁদতে ফোন করেছে যে এরকম গন্ডগোল হয়েছে কাকি আমরা কিন্তু 13 দিন 14 দিন কাজে আসতে পারবো না 5 দিন ফার্স্টে 5 দিন বলেছে আমি বলছি কেন কি হয়েছে বলছে আমার বাবা মারা গেছে আমি বলছি কী করে হুট করে মারা গেল কোনো তো খবর নেই তা বললো লিভারের কি ডিজিজ হয়েছিল প্রচণ্ড পেটে ব্যথা হয়েছে ভোরবেলার দিকে হসপিটালে নিয়ে গেলে তারপর মারা গেছে আমার শুনে এত খারাপ লেগেছে হোয়াটসঅ্যাপে কোড আর আমি রেডি বান্টিকে পাঠাও আমি রেডি আগে বলতে পাঠাও আমি রেডি WhatsApp पे कोड লিটল গোল্ডের মতো সকাল থেকে রয়েছে গোপুটা আবার ফোন করেছে হ্যালো না আসেনি কোড আসেনি না পাঠাও আমি রেডি এবার আর ওনারা আসেন এখন যে প্রিয়া ভিডিও করছে এখন কিন্তু কোনো ঘটনা ঘটেনি দুর্ঘটনাটা কালকে ঘটেছে মানে এর পরের দিন ঘটেছে তো এখন আমি বারবার করে তোমাদের গোপুদাকে ফোন করছি যে বান্টি আর ড্রাইভার দিয়ে তাড়াতাড়ি করে পাঠাও নাহলে আমার ঢুকতে দেরি হয়ে যাবে ইছাপুর যেতে মোটামুটি আমার মধ্যমগ্রামের বাড়ি থেকে বলো নিউবার্কপুরের বাড়ি থেকে বলো ওই 45 মিনিট লাগে রাস্তা ভালো থাকলে না এবার বেরিয়ে পড়তে হবে বান্টি বললো ঝিলপাড়ে আসছে এটা আজকে বদ্দিদের গাড়ি আমাদের বাড়ির গাড়িটা খারাপ হয়ে গেছে তো হবে না তো ঝিলপাড়ে আসছে ঝিলপাড়ে আসলে ভালো
কত বড় গাড়ি, শুয়ে শুয়ে যেতে হবে সব লোকজন মিলে, এত বড় গাড়ি। কলকাতার ওয়েদারটা এত বাজে কি বলবো, মানে প্রচণ্ড গরম। আমি গাড়িতে ওঠার আগে ওই আমার বাপের বাড়ি থেকে রাস্তা পর্যন্ত হেঁটে আসতে পুরো স্নান হয়ে গেছি। তো এখানে এসে জ্যোতিপ্রিয়া আমাকে একটু বুঝিয়ে দিচ্ছিল কী কী অফার আর ডিসকাউন্ট আছে ওদের। আমার চ্যানেলে এবং পেজগুলোতেও কিন্তু তোমরা ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ওদের যে কলিং নাম্বার সমস্তটাই পেয়ে যাবে। ওখানে কল করলে তোমরা কিন্তু অনেক হালকা ওজনে, এখানে কিন্তু ভারী গয়না পাওয়া যায় না তা না, পাওয়া যায়, কিন্তু এটা কিন্তু স্পেশালিস্ট এই হালকা গয়নার জন্য এবং গিফটের আইটেমের জন্য ওরা বিশেষ করে। তো এটা হলো ওদের কারখানা। আমাদেরকে মিষ্টি দই টই খেতে দিয়েছিল, আমি তো খাবোই না। আর তা বাদে এখান থেকে কিন্তু কতগুলো গিফট কিনেছি আমি, একা নয়, আমার মাও কিনেছে, পূজাও কিনেছে। কি গিফট কাদের জন্য কিনেছি সেগুলো জানতে গেলে পেজ এবং চ্যানেলগুলো ফলো করো। বেরিয়েছি তখন বাজে মনে হয় 11:30, আর এখন মনে হয় বাজে প্রায় 5টা, বাড়িতে ঢুকছি। আমি আর বান্টি আবার খেতে গেছিলাম, বান্টিকে ডিবাপিতে নিয়ে গেছিলাম। সকাল থেকে বান্টি কিছু খাইনি, মানে সবাই খেতে বসেছে, তখনই মনে হয় আমি ফোন করেছি যে আসো আসো বেরোতে হবে, কারণ এখান থেকে বলেছিল আজকে 12টার ভেতর ঢুকতে, ওরা ওদের নিমন্ত্রণ রয়েছে। তো চলো বাড়ি থেকে যাওয়া যাক। এটা কি হচ্ছে? এটা হচ্ছে ইলিশ মাছের তেল ভাজা। ইলিশ মাছের তেল ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিই। মা বাবুকে বলে দিয়েছিল আজকে বাজার থেকে ইলিশ মাছ আনতে, কারণ আমরা পাহাড়ে ঘুরতে গেছিলাম, আমরা পাহাড়ি স্টাইলের যে চিকেনটা হয় সেই চিকেন খেয়েছি, বা নেপালি স্টাইলের। তো অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিলো যে 4-5 দিন যেহেতু মাছ টাছ খেতে পারিনি, মাছ, তো ইলিশ মাছটা খেয়ে এত ভালো লেগেছে। আর মা কিন্তু এই রান্নাবান্নাগুলো তোমাদের জন্য নতুন একটা চ্যানেল খুলেছে, সেটা হলো স্বপ্না সাহা নামে। তোমরা গেলে মায়ের প্রোফাইলে এই সমস্ত রান্নাবান্নার আপডেট এবং ডিটেলস পেয়ে যাবে, সবাই যেও। ও খেয়েছে, ও নুডলস খাবে, ও চাউমিন খায় না। ও মহারানী ভিক্টোরিয়া, ও নুডলস খায়। এটা নাকি চাউমিন, নুডলস মানে হলো ম্যাগি টাইপের মোটা মোটা গুলো খাবে। এই যে ভাজা কমপ্লিট। মা আজকে রান্না করেছে ইলিশ মাছ, আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট, মোচার ঘন্ট করেছে তোমাদের মুসুর ডালের বড়া দিয়ে। তো মুসুর ডাল কিছুটা ভিজিয়েও রেখে দিয়েছে, রাতের বেলা বলেছে এসে পেঁয়াজ দিয়ে মেখে, ডাল পেঁয়াজু হয় না, সেই পেঁয়াজু ভেজে দেবে। তো আমরা সবাই সন্ধ্যাবেলা বসে বসে ওরকম পেঁয়াজু খাচ্ছি। স্বর্ণজিৎ এসছে, আমরা হাসাহাসি করছি যে আমি বাড়ি ফেরত চলে যাব, গিয়ে ঘুরে আসবো, কারণ শিবানী দিদিদের দিয়ে জামা কাপড় যেগুলো ওরা কাচতে পারবে সেগুলো ওদেরকে কাচতে দিয়ে দেবো, আর বাকিগুলো তো আমাকে হাতে হাতে কাচতে হবে, কারণ সব জামা কাপড় ওরা দিলে পারবে না, কিছু জামা কাপড় আছে ওয়াশিং মেশিনে কাচবো। এই বলতে বলতেই হঠাৎ করে প্রিয়া ফোন করে এই খবরটা দিচ্ছে। তো শুনে তো আমরা পুরো আকাশ থেকে পড়া, শিবানীদি প্রচুর কান্নাকাটিও করছে, স্বাভাবিক ব্যাপার, মানুষের জীবনের সব থেকে বড় সম্পদ থাকে তার বাবা মা, আর বিয়ের পর হলো তার স্বামী সন্তানেরা। তো আমি বললাম কান্নাকাটি করো না, আর কি করবে বলো, সময় তো মেনে নিতেই হবে। তো ওরা ফার্স্টে বলেছিল 5 দিন আসবে না, তারপর আমরাও হিসাব করে বলছি যে যারা মা থাকে তাদের তো 3 দিনে কাজ হয়ে যায়, সন্তানদেরই তো ধরো ছেলে থাকলে 13 দিন, আর মেয়ে যদি অবিবাহিত থাকে তাকে ও 12 দিন 13 দিনে করতে হয়। তো শিবানীদিরা 12 দিন 13 দিনে কাজে আসবে না, ফোন করে বলে দিয়েছে। তো এটাই মেনে নিতে হবে, কিছু করার নেই। ভিডিও করছ না তো, মানে লাইভ কিশোরী গানটা গাও, কিশোরী গানটা, কিশোরী তারপর তোকে না পাইলে আমি যে কি করি। এখানে মা অনেক বিস্কুট টিস্কুট কিনে নিয়েছে, তাই আমি দেখছিলাম যে ছোটবেলার এই লেডো বিস্কুটগুলোর কথা মনে আছে, লম্বা লম্বা কাঠির মতন থাকে আর গায়ে ঝাল ঝাল মশলা লাগানো থাকে, লিকার চায়ের সাথে মা বাবু আমি পূজা পড়াশুনো করতাম আর এগুলো খেতে দিত ছোটবেলায়। আবার সেই মেমোরিজগুলো না অ্যাক্টিভ হয়ে গেছে দেখা মাত্র। তো মা আজকে কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে, কারণ মার যে চ্যানেলটা রয়েছে সেই পেজে ভিডিও দিতে হবে। পাবদা মাছের আজকে ভাপা করছে, আর পাবদা মাছ তোমাদের লিটিল গোল্ড ভীষণ ভালো খায়, তো তার জন্য আরও বিশেষ করে মা নিয়ে আসে। বেশি কাটালা মাছও খেতে পারে না, ইলিশ মাছটাও এখন ভালো খাচ্ছে। তো সন্ধ্যেবেলা পূজা এখন পাস্তা বানিয়েছে, আর মা এসছে পনির দিয়ে একটু পকোড়া মতন বানাবে বলে, তো সেটাও ভিডিও করবে বলে বসে আছি। তো এরই ভেতর স্বর্ণজিৎ এসছে, এবং এরই ভেতর প্রিয়াও ফোন করেছে আবার যে ওদের 13 দিনের আগে কাজ উঠবে না, কিন্তু মায়ের কাজ তো হয়ে যাবে, তো মা গিয়ে তাহলে কি কাকি কাজ করে দিয়ে আসবে। তো আমি বললাম যে দাঁড়া আমি একটু বাড়িতে কথা বলে নিই, না কথা বলে কী করে হবে। তারপর আমি বড়দিকে ফোন করে জিজ্ঞাসা করলাম, তা ও বলছে না কাজে নিস না, ওদের কাজ কমপ্লিট হোক তারপরেই আসবে। শুক্রবার তারপরে এক সপ্তাহ কোনো ব্লগ করিনি, আজকে যাবো শ্বশুর বাড়ি। তো এখন যাচ্ছি দোকানে, স্বর্ণ রয়েছে দোকানে, এখন আমি যাবো, গেলে তারপর স্বর্ণ আসবে। একটু আগে বিশাল ঝমঝম করে বৃষ্টি হয়েছে, মানে এক্সপেক্ট করছে রোদ্দুর। একটা রিক্সা ডাকলাম, আমার কথায় পাত্তাই দিল না, চলে গেল। আমরা শিলং থেকে ঘুরে এসেছি, আমাদের কাছে এখন অনেক ফুটেজ রয়েছে, অনেক ভিডিও রয়েছে, রিলস রয়েছে, শর্ট রয়েছে, ব্লগ রয়েছে। তো দোকানের ভিডিও আর দরকার নেই। তো এটা হলো প্রায় 5 দিনের ভিডিও, মানে একসাথে একত্রিত করে তোমাদের কাছে দেবো।
বলতে পারছি বলতে 3টে। মা বাড়িতে অনেক কিছু রান্না বান্না করছে, রান্না বান্না ভিডিও করিনি কারণ পরবর্তীতে দিতে পারবো, কারণ আমরা ঘরে বদ্ধ হবো কেন সেটা জানতে গেলে পরপর যে ব্লগগুলো আছে দেখো ভীষণ ফাটাফাটি মজাদার হবে। তো চলো এখন মা আসলে তারপরে আমি বাড়িতে যাবো, বুঝছে তো? মা আসলে এখন ধরো আধা ঘন্টা আগে। তোমাকে আমাকে বকেছিলে। কখন বকেছিলাম? এখন এখন তো এই তো কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছি। কোথায় বকেছি? কালকে সে বকলে কি ছেড়ে আসছে। ও আজকে তুমি সেরেলাক্স না খাওয়ার জন্য বকেছিলে? সেরেলাক্স খাওয়ালাম তখন বকলাম। বকবো না? তুমি তো খাবে না, আইসক্রিম খাবে বলে গড়াগড়ি দিচ্ছ। তোমাকে কোনোভাবে আটকানো যাচ্ছে না। আমি কাজ দিত। কাঁদতে কাঁদতে তো গড়িয়ে পড়ছো, তো কি করবো? বকবো না? এখন সন্ধ্যার টিফিনে বানাবো চিকেন পাকোড়া। পাকোড়ার গায়ে কি কি দিয়ে ম্যারিনেট করেছো? পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে, রিফাইন তেল, গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। এখন এটার সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব। মাকে আমি দোকানেই বলেছিলাম যে 24 তারিখ আমাবস্যা রয়েছে, আমি কিন্তু দোকান থেকে ফিরেই মানে শুক্রবার দোকান থেকে ফিরেই বাড়ি চলে আসবো, রাত করবো না। আমার মা কোনোভাবে আমাকে যদি আটকাতে পারে, ওই আমাকে চিকেন পকোড়ায় লোভ দেখিয়েছে যে চিকেন পকোড়া ভাজবো, তুই চলে গেলে কার সাথে খাবো। গরম হয়ে গেছে, এর ভিতরে এখন আমি একটা একটা করে পাকোড়াগুলো ছেড়ে দেবো। শিটং থেকে ফিরেই আমার সেদিনই হয়তো শ্বশুরবাড়িতে চলে গেলে ভালো হতো, তাহলে জামা কাপড় নিয়ে এতগুলো লাগেজ নিয়ে আজকে আমার যেতে হতো না। প্রায় আমার 2টো ট্রলি, তার সাথে 2টো লাগেজ, হাতের ব্যাগ, এত কিছু নিয়ে আমি একা একা টোটোতে করে এসেছি। স্বর্ণজিৎ আমাকে টোটোতে তুলে দিয়েছে, আর বাড়িতে এসে সমস্ত ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছি। কিছু করার নেই, শিবানীদের অপেক্ষা করলে তো হবে না। কালকে থেকে নতুন যে একটা কাজের লোকও ইমিডিয়েট নিয়ে নেবো সেটাও পারবো না, কারণ কাকে কাজে নেবো বলো? এই 13-14 দিন আমার পক্ষেও ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় এত কিছু মানে কাঁচা এক জায়গা থেকে ঘুরে এসে পসিবল নাই। কি করব জানি না। তো ওখানটা থেকে যে গিফটগুলো এনেছিলাম মোটামুটি ওই বাড়ির যাদের সেগুলো সব দেয়া হয়ে গেছে। তো ওখান থেকে এইটা এনেছিলাম আমার ঘরের এই ব্যাকগ্রাউন্ডে টানানোর জন্য। এটা তোমাদের এভিলাই রয়েছে, কাছে আসলে একটু দেখা, এই যে এভিলাই এটা। আর গোবিন্দর জন্য যে কাপ এনেছি, কাপটা গোবিন্দকে দিয়ে দিয়েছি। গোবিন্দর জন্য ফার্স্টে ভেবেছিলাম কাচের বোল আনবো, তারপর ভাবলাম কি ধুর কাচের বোল ও তো ব্যবহার করবে না, ওর কোনো ইউটিলাইজেশন নেই। তার থেকে আমি এই কাপ নিয়েছি যখন সর্দির জন্য, তো ওর জন্য কাপ নিই। কাপটা সিরামিকের রয়েছে, তাতে কি হবে, ও ধরো ঠাকুরকে দুধ খেতে দিল, মহাদেব যেহেতু রয়েছে, বা ধরো শরবত বানিয়ে দিল তো দিয়ে, বা জল দিল দিয়ে, ঢাকনা রয়েছে, ঢাকনা দিয়ে দিয়ে দিতে পারবে। আর ওটা কিন্তু একদম আমি যে প্রিন্টটা নিয়েছি সেটা রয়েছে বুদ্ধিজমের যে ড্রাগন গুলো হয় না, ড্রাগন মুখ থেকে আগুন বেরোচ্ছে ড্রাগন, ওই ড্রাগনের। তো হোপফুলি আজকের ব্লগটা ভালো লেগেছে। আজকে 5 দিনের ব্লগ একসাথে গেছে, কালকে থেকে একটা নতুন দিন, নতুন বিগিনিং হবে, কারণ অনেক এক্সাইটিং ব্লগ আসছে। আমি আগে থেকে কিছু বলবো না, তোমরা সবাই দেখো, যারা যারা পেজ থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করো, যারা চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করো। কালকে দুপুর ঠিক 2টার সময় আসবে। এখন কিন্তু 1টা থেকে 1:30টার ভেতর ব্লগ আসবে না, যেমন 2টোতে আসতো সেরকম 2টোতেই আসবে। আবার যখন পূজাদের সাথে কোথাও ঘুরতে যাবো বা একসাথে থাকবো, ব্লগিং হবে, তখন 1টা থেকে 1:30টার ভেতর হবে। কম্পিটিশন না, বুঝতেই তো পারছো। কালকে দুপুর 2টোয় দেখা হচ্ছে। বাই বাই।